নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং। বড়দের প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ শনিবার, ডিসেম্বরের 16 তারিখ, একদম কিন্তু সকাল সকাল। দেখো, আমি জোড়া শালিক গেট খুলে দেখছি, টাইম কলে জল দিতে এলাম, তখন দেখছি জোড়া শালিক। তাই ভাবলাম জোড়া শালিক দিয়ে তোমাদের দিনটা শুরু করি। আমিও দিনটা শুরু করি, তোমাদেরও দিনটা শুরু করি। শুনেছি জোড়া শালিক দেখলে নাকি দিনটা ভালো যায়, তাই ভাবলাম আমার সঙ্গে সঙ্গে তোমাদিকেও দেখায়। আর এইদিকে দেখো টাইম কলে জলটা চলে এসছে, টাইম কলে জলটা নিচ্ছি। আর টাইম কলে জলটা এত মোটা হয়ে পড়ছে, বালতি ভরতে কিন্তু খুব তাড়াতাড়ি, বালতি কিন্তু খুব তাড়াতাড়ি পড়েছে, বেশ ভালোই লাগছে। তারপরে এই যে টাইম কলে জল নিয়েছি, পুজো করেছি, তারপর চা। শীতের সকালে চা মানে বুঝতে পারছো, গরম গরম একদম চায়ের কাপ হাতে নিয়ে ছেলের জন্য চা, আর আমার। মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে এখনও ওঠেনি। তা চলো ছেলেকে চাটা দিয়ে দিই। ছেলেকে চাটা দিয়ে দিলাম, তারপর কিন্তু আমি বেশ বসে বসে চাটা খাচ্ছি, কারণ ছেলের আজকে স্কুল নেই, ওই জন্য কিন্তু সকালে অত তাড়াহুড়ো নেই। ছেলে এমনই, ছেলের টিফিনে তাড়া থাকে তো। আর এদিকে দেখো আমি কিন্তু পাঁপড় ভাজছি। সকালে সকালে পাঁপড় ভাজছি, পাঁপড় ভেজে নেব। তারপর কিন্তু আমি বাঁধাকপিটা, আজকে মুড়ি খাবার হবে, বাঁধাকপির পকোড়া। তাই পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, তারপর কিন্তু তুলে নেব। আর এদিকে দেখো এই যে বাঁধাকপির পকোড়াটা করছি। তাই বাঁধাকপি পকোড়া, পাঁপড় ভাজতে ভাজতে কী জানো তো, আজকে কিন্তু বরকে খুব মিস করছিলাম। ও বাড়িতে থাকলে কিন্তু বেশ কিছুদিন আগে এই বাঁধাকপির পকোড়া, পাঁপড় ও কিন্তু ভেজে দিয়েছিল। আর বরের হাতে কোনো কিছু খাওয়া মানে তো সেটা স্বাদই ধরো আলাদা রকমের। তাই সত্যি কথা বলছি, আমি বাঁধাকপির যখন পাঁপড়টা ভাজছিলাম আর এই যে বাঁধাকপিটা করছি, তখন মনে হয়েছিল যদি বর যদি কাছে থাকতো, ওই বেশ করতো। এই ঠান্ডার দিনে না বারবার হাত ধুয়ে থাকা করে দিত, গরম গরম বেশ খেতে ভালোই লাগতো। তাই আজকে বরকে খুবই মিস করছি, তা কিছু তো করার নেই। তাই চলো একে একে বাঁধাকপিগুলো এইভাবে পকোড়ার মতো করে কিন্তু আমি এক পিঠ উল্টে কিন্তু ভেজে নেব। আর শীতকালে বাঁধাকপি, ফুলকপি যাই থাকবে না, বেশ ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তুলে নেব। এই যে বাঁধাকপির পকোড়া, পাঁপড় ভাজা একদম রেডি। আর এইদিকে মেয়ের জন্য কিন্তু কমপ্লানও রেডি করে দিয়েছি, কারণ গরম হয়ে আছে তো, ওকে উঠাবো গা, উঠলে কিন্তু বেশ ঠান্ডা হয়ে যাবে, খাইয়ে দেবো। আর এদিকে পাঁপড়গুলো আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে দিয়েছি, কারণ তাহলে কী বলো তো, ম্যায় যাবে না, ঠান্ডা হয়ে বেশ নরম হয়ে যাবে না। প্যাকেটের ভেতরে ভরা থাকলে পরে একদম কড়মড়ে হয়ে থাকবে। তারপর কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে, বাজার গিয়েছিলাম, সবজি বাজার। এই যে মাছ নিয়ে চলে এসেছি, আর এই যে সবজিগুলো এখানে রেখে দিলাম, পরে ধুয়ে নেব, কারণ মাছ ঠিকে নিয়ে এলে আমি সবজি ধুয়েই রাখি, মানে ফ্রিজে তুলি না। তারপরে এই যে মাছগুলো ধুয়ে রেখেছি। আজ ভাবছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। সেই জন্য বাঁধাকপিগুলোকে বনিয়ে আমি জলে সিদ্ধ করতে দিয়েছি। বাঁধাকপি ফুলকপি যাই করি, জলে একটু আমি ভাপিয়ে নিই। আর বাঁধাকপি ভাপানোর সময় আমি কিন্তু কোনো লবণ দিইনি। তারপরে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি একে একে। মেয়ে তো মাছ দেখে বেশ খুশি, প্রায়ই দেখবে আমার ডিমটাই বেশি হয়, মাছটা খুব কম হয়। তা মাছগুলো উল্টিয়ে আমি ভেজে নেব ভালোভাবে। আর মাছ ভাজতে গেলে কড়াইটা খুব গরম করতে হয়, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যায়। তা আমার মাছ ভাজা রেডি। একে একে এইভাবে কিন্তু আমি সব মাছগুলো ভেজে নেব।
মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা করব। দারচিনি, লবঙ্গ আর তেজপাতা আমি তেলের উপর দিয়ে দিলাম। মাছ ভাজা তেলটা একটু কমিয়ে নিয়েছিলাম, ওই তেলেই করছি। তারপর পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব। দেখো বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে আছে। তারপর পেঁয়াজগুলো ভাজার পর টমেটো কুচিটা দিয়ে দেব, আর একটু লবণ দিয়ে দেব যাতে টমেটোটা একদম গলে যায় আর পেঁয়াজটাও হেজে যায়। তারপর আদা রসুনের পেস্টটা দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপর একটু চিনি দিয়ে, আর যে মিক্সি ধোয়ায় মিক্সিতে বাটিতে যে মশলাটা বেটেছিলাম সেটা একটু জলটা দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষে নেব। মশলাটা কষে নেওয়ার পর যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে ভেঙে নেব আর মশলাটার সঙ্গে মাখিয়ে নেব। মশলাটার সঙ্গে ভালোভাবে দেখো মাছের মাথাটা ভেঙে মাখিয়ে নিয়েছি। তারপর যে সিদ্ধ করা বাঁধাকপি ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আবারও ভালোভাবে মাখিয়ে নেব। আর আমি এখানে কিন্তু লবণ আগে দিয়ে দিয়েছিলাম, ঠিকঠাকই হয়েছিল লবণটা আর দেওয়ার দরকার নেই। ভালোভাবে কিন্তু মেখে একটু ফুটতে দেব। সামান্য জল দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। এদিকে বাঁধাকপিটা হতে থাক। তা করতে করতে যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নেব। তাহলে কী হবে, রান্নাটা করার পর কিন্তু অনেকটা বাসনই থাকবে না, শুধুমাত্র কড়াইটা মাজলে হয়ে যাবে। বাসনগুলো ধোয়ার পর যে সবজিগুলো নিয়ে এসেছিলাম, মাছ ঠিকানো কোনো সবজি তো আমি না ধুয়ে রাখি না। তাই সবজিগুলো ধুয়ে কিন্তু বাইরে জল ঝরতে দেবো, কারণ জল সমেত সবজিগুলো যদি রেখে দিই না তাহলে কিন্তু পচে যাবে। তাই জল ঝরতে দেবো। জল ঝরে উঠলে পরে তখন প্যাকেটে ভরে ফ্রিজে ভরে দেবো। আর এখানটায় রোদ আসে তো একটু বেশ শুকিয়ে যাবে। ধনে পাতাগুলো পরে তখন বেছে রাখা যাবে। আর এই ঝুড়িটা রোদে দিয়ে দিলাম, একটু শুকিয়ে যাবে কারণ ভিজে ছিল। আর এদিকে দেখো আমার কিন্তু বাঁধাকপিটা হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু বেশ লাগে। তারপর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, তাহলেই কিন্তু আমার দুপুরে সমস্ত রান্নাই কমপ্লিট। তাই চলো দুপুরে আমি কী রান্না আজকে রান্না করলাম সেগুলো তোমাদেরকে দেখাই। মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এই মাছটা ভেজে রেখেছি, মাছ ভাজা আর ডাল আর ভাত। এই হচ্ছে আজকে আমার দুপুরে রান্না। দুপুরে রান্না হওয়ার পর গ্যাসটা সব মোছা হয়ে গিয়েছে। গ্যাস মোছা, বেসিন পরিষ্কার করা সব কিন্তু হয়ে গেছে। আর আজকে যেহেতু বাসনগুলো আগে ধুয়ে নিয়েছিলাম সেগুলো দেখো কিন্তু বেশি বাসন নেই, শুধু কড়াইটা ছিল আর একটা খোড়া ছিল। আর এদিকে বেসিনটাও কিন্তু পরিষ্কার। রান্না বান্না করার পর গ্যাসটা মোছার পর সব কিছু ধোয়ার পর কিন্তু এই যে ওপর চলে এসেছি বিছানা তুলতে। আমরা তো ওপরে শোই না, নিচেতে শোই। আর ওপরে বিছানাটা কেন আছে জানো, পড়ে আছে কারণ আমার কালকে একটা বিয়ে বাড়ি ছিল, আমার বোন এসেছিলো, বোনের জামাই এসেছিলো, ওদিকে ওরা ওপরে শুতে দিয়েছিলাম। তা বিছানাটা পড়েই ছিল, গোটানো হয়নি। ভেবেছিলাম যে একবারে ওরা অনেকটা দেরিতেই উঠেছিল, ওদিকে তোমাদেরকে দেখানো হয়নি। সব সময় তো ধরো দেখানো হয়ে ওঠে না। ওরা উঠে ওদিকে খেতে দিলাম, দিয়ে ওরা চলে গেল। তারপর কিন্তু আমি সবজি বাজার করেছিলাম। তারপরে এগুলো সব ভরা ছিল, ভরা থাকা জিনিস দেখবে কেমন একটা গন্ধ লাগে। তাই এগুলোকে রোদে দিয়ে দেবো, আর ওই বালিশগুলোকে রোদে দিয়ে দেবো। তারপর কিন্তু এই বিছানাটায় দেখো পরিষ্কার করে নেবো, ছাদে এগুলো সব রোদে দিয়ে আসবো গা। ভরা জিনিস কিন্তু খুব গন্ধ বেরোয়। তারপরে এই ওপরটা ঝাঁট দিয়ে দেবো, ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। খুব ধুলো নোংরা জমে আছে, অনেক দিন ঝাঁট দেওয়া হয়নি। আর ওপর কিন্তু আমি প্রত্যেক দিন ঝাঁট দিই না, মাঝে মাঝে 2-1 দিন ঝাঁট দিই আর 2-1 দিন মুছে দিই, কারণ ওপরে শোয় না, ওপরটা খুব একটা বেশি ব্যবহার করা হয় না। তারপর ঝাঁট দেওয়ার পর এই যে চলে এলাম
সবজিগুলো তুলে নেব। এবার শসা টমেটো এগুলো আলাদা আলাদা ক্যারি প্যাকেটে ভরে ধনেপাতাটা মানে ধনেপাতাটা ওই বাটিতে একটু জল দিয়ে গোড়াগুলো ভিজে রাখবো, তাহলে কি হয় ধনেপাতাটা অনেকটা টাটকা থাকে। তা দেখো কতটা জল, এই জল সমেত ভরে রাখলে এগুলো আমার পচে যেত, একটাও থাকতো না। তা চলো এগুলোকে নিজের জায়গায় রেখে দিই। তারপর স্নান টান করার পর কিন্তু এই যে ছেলে খেতে দিয়ে দিয়েছি, আর মেয়েকেও কিন্তু খেতে দেবো। আর মেয়ের ভাত তো মাখিয়ে দিই, কারণ মেয়েকে তো খাওয়াতে হবে। ওরা খেয়ে নিলে আমি খাবো, তারপর কিন্তু দুপুরে রেস্ট করব। বিকেল হয়ে গিয়েছে, বিকেলে উঠে এই যে ছাদে চলে এলাম। আর এত ঠান্ডা লেগেছে, উঠেই চাদরটাকে নিয়েছি, খুব ঠান্ডা লেগেছিল। আর এই আজকে এই মানে জামা কাপড়গুলো একবারেই শোকায়নি। আর ছেলের জামা মেয়ের জামা একবারেই কিন্তু কোনো কিছু শোকায়নি। এগুলো সব কিন্তু ঘরের ভেতরে মিলে দেবো। যেগুলো শুকিয়েছে সেগুলো নিচে নিয়ে যাব, তারপর কিন্তু যেগুলো শোকায়নি সেগুলো ভিজেগুলো ঘরের ভেতর মিলে দেবো। এই যে এই ঘরের ভেতরে জামাগুলো মিলে দেব। তা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব, তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নেব। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য টাটা, গুড বাই।